হ্যালো, ওয়েলকাম এগেইন। আচ্ছা বলো দেখি, বিয়ের দাওয়াতে কাচ্চি সেরা না রোস্ট পোলাও আর রেজালা? এই প্রশ্নের উত্তর আর এই ভাগাভাগির মধ্যে আমি সবসময় বিপত্তিতে পড়ি। হ্যাঁ, ঢাকাইয়া বিয়ে মানেই তো হচ্ছে গিয়ে এই দুই গ্রুপ, তাই না? একদিকে কাচ্চি আর একদিকে মোরগ পোলাও। হ্যাঁ, হুম্বা হুম্বা লুই লুই করতে করতে বর পক্ষের সাথে আমি নিরপেক্ষ সুন্দর মতো পুটুস করে ঢুকে গেলাম আসল জায়গায়। হ্যাঁ, এখানে আবার এই ভদ্রলোক সবকিছু টুকে রাখছে যে কে এলো, কি দিল আর কি খেলো। হ্যাঁ, স্টেজটা খুব সুন্দর করে সাজিয়েছে। এবার খাওয়ার পালা বসেছে, কিন্তু খাওয়া দিতে দেরি আছে, তাই খালি দেখছি আমার ফ্যান ফলোয়ার কয়জন এসে আমি কে যে কিনা একটু জিজ্ঞেস টিজ্ঞেস করে, কুশলাদি জিজ্ঞেস করে। হ্যাঁ, প্রথমেই ঢাকাইয়া ঐতিহ্যবাহী বোরহানি। এই বিয়ে বাড়ির বোরহানির মতো বোরহানি পৃথিবীর আর কোনো জায়গায় পাওয়া যায় কিনা আমার সন্দেহ আছে। সাথে সাথে চলে এসেছে আলু বোখারার চাটনি। এটাও হচ্ছে গিয়ে এখন একটা আইকনিক আইটেম। আর এই বিয়েতে অ্যারেঞ্জ করা হয়েছে পোলাও, রোস্ট, সবজি, টিক্কা, এই আইটেমগুলো। হ্যাঁ, বিশাল বড় একটা রানীর টুকরা পেয়ে গেলুম, আর দেখছো যে সাথে কিন্তু চাইনিজ ভেজিটেবল সার্ভ করা হয়েছে। এটা কিন্তু ইদানিং বিয়েতে দেখছি যে মানুষজন বেশ স্বাস্থ্য সচেতন হয়ে গিয়েছে। হ্যাঁ, একটা সবজির আইটেম কিন্তু করাই হয়। কাচ্চির সাথে কিন্তু এত ঝামেলা কেউ করে না, এত হাঙ্গামা করে না। কাচ্চি ইটসেলফ একটা এলিগেন্ট জিনিস, তাই না? হুম। এত বড় রোস্ট, এটাকে খাওয়ার জন্য তো বেশ কিছু কসরত করতে হবে না? ওদিকে আবার টিক্কাটা 10-এ 10 পেয়ে বসে আছে। হ্যাঁ, টিক্কাটা কিন্তু এখানে একদম ফাটাফাটি। যাই হোক, অনেকক্ষণ পরে হচ্ছে গিয়ে চামচ টামচ জোগাড় করে বসতে পেরেছি। এবার তো হচ্ছে গিয়ে একটু আস্তে ধীরে হচ্ছে এত বড় রোস্টটাকে মাখনের মতো কেটে কেটে খাওয়া শুরু করলাম। হ্যাঁ, এর মধ্যেই দেখো বিফ রেজালা এসে হাজির। টুকরোগুলো দেখেছো? বিশাল বড় বড় টুকরো। যখন অনেক মানুষের সাথে একসাথে অনেকগুলো রান্না করা হয় তখন টুকরোগুলো একটু বড়ই করতে হয়, যেন মাংস গলে না যায়, তাই না? কারণ এত বড় ডেক সামলানো তো যেন তেন কথা না। রান্না কিন্তু একদম অসাধারণ, মানে একদম 8.5 আউট অফ 10। প্রথম চামচ মুখে দিয়েই হচ্ছে বোঝা যায় যে আজকের এই বিয়েবাড়ির রান্নাগুলো কেমন হবে। আর আমার কাছে কিন্তু এই পোলাওর সাথে রোস্টের থেকেও বিফ রেজালা দিয়ে মাখিয়ে মাখিয়ে খেতে বেশি ভালো লাগে। তোমরা কিন্তু আজকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের এই বিয়ে বাড়িতে কাচ্চি ভালো লাগে না এই পোলাও, রোস্ট, রেজালা। কোন আইটেমগুলো তোমরা বেশি এনজয় করো এবং কোন ধরনের দাওয়াতগুলা বেশি এনজয় করো, এই জিনিসগুলো নিয়েই আজকে খেলা হবে। কারণ জানো তো, আজকের এই ভিডিওর টার্গেট কিন্তু আমার 300K ফলোয়ার। হ্যাঁ, এরপরে হচ্ছে ফলোয়ারদেরকে নিয়ে ইনশাআল্লাহ একটা কিছু তো করতেই হবে নাকি? কারণ তোমাদের ভালোবাসায় আমি পুরোপুরি সিক্ত। খেতে বসলেই একটু মোটাসোটা মানুষ তো, একদম ভালোবাসার চোটেই হোক আর গরমের জন্যই হোক, হ্যাঁ, একটু সিক্ত কিন্তু হয়েই যায়। এদিকে সবজি আর বিফ রেজালাটা এত মজা হয়েছে যে খাওয়া শেষ হয়েও হইল না শেষ, আমি নিরুদ্দেশ আর একটু নিয়ে খেয়ে ফেললাম। সব শেষে যেই চাচা আমাদেরকে আদর আপ্যায়ন করে খাওয়ালো তার দিকেও তো একটু খেয়াল রাখতে হবে নাকি? হ্যাঁ, আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবে।